দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি। মহিলাকে হাসে না কান্দে? কথা বলুন। কেন কেন? একটা মাত্র কারণে হাসে, সন্তান মারে কষ্ট দিয়েছে, মা বদদুয়া দিয়েছে, আল্লাহ যে কবুল করছে এই আনন্দে হাসে। সুবহানাল্লাহ করে রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার মা সন্তানের আযাব দেখে মন গলে নাই, আল্লাহর দয়া সাগরে মা হারায় গেছে। আর আমার নবী উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এই মহিলা তো কবরের আযাব দেখে না, আমি না দেখতেছি কত কষ্ট, মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুইলা দাও, সন্তানের আযাবটা মার দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি, ওই কবরের পর্দাটা উঠে গেছে, আর মহিলাটা তাকে দেখতেছে, জাহান্নামের আগুনের গালিচার মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে। আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে নিয়ে এমন জোরে একটা আঘাত করে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়। আর সন্তানটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এমন ভাবে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো জিন শুনে না। এখন বলবেন হুজুর, মানুষ শুনে না কেন, জিন শুনে না কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষের হিসাব হবে, মানুষের বিচার হবে, যেহেতু জিনের বিচার হবে, জিনের হিসাব হবে, এই জন্য দুইটা জাতিকে কবর আযাব আল্লাহ শোনান না। রাসূল ডাক দিয়া বলে, যদি বলতলি, কথার কথা বলতেছি আর কি, আবার হাদিস খুঁজছেন না। আল্লাহর হাবিব বলেন, ধরেন ধরেন বলতলির কবরস্থানে যদি কাহারও আযাব হয়, এই আযাবের কান্নার আওয়াজ যদি আজকে বলতলির মানুষ এখানে থাকতে পারতেন না, তারা হাউ মাউ করে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে কান্দে। গরু ছাগলগুলা কবর আযাবটা শুনে, মাঝে মাঝে দেখবেন অনেক গরু স্থানে বাইদা রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায়া থাকে, কিছুক্ষণ পরে রশি সিরা উঠা গরু দৌড় মারে, কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। মানুষ যদি কবর আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফাইটা তারা বেহুশ হয়ে মারা যাইতো। এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না, ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয়। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও। যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া ফেলাইছে। আরে ভাই রে, মা তো মা, ওই এখন শুনছে আযাব হইতেছে, মন গলে নাই। যখন মা চোখে দেখা ফেলাইছে কবরে পোলাটা কষ্টে আছে, মার আর সহ্য হয় না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি বদদুয়া দেবার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম,
জিন্দিগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দিগি তো আমি আমার পোলারে বদদুয়া দিতাম না আল্লাহ। আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাফ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় থাকা অবস্থা যত কষ্ট দিছে আমি বুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও। এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ তার কবরে বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলাই মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন। কই দিন পড়ে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন। শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াইজাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কবরের মধ্যে, কবরের এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বলতলিতে পড়ে থাকবে। হাই রে, 20 কবরস্থান না কত বছর হয়েছে বাবা? 400 বছর আগের গোরস্থানের মাসে আসে আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে বলতলির মধ্যে গোরস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকেই বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। কই ইজাস সামাউন ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত, আসমানের নক্ষত্রগুলো কোলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনের দেখে বলাইব, একজনের লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান দেখবে, এটা কেমন লজ্জার মাঠ হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, এ আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গাম্বর জান্নাতি কাপড় পইরা হাসরের ময়দানে শুভ আগমন করবেন। তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সালাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি বলতো নিবাসী আরো শুনবানি চন্দনাশবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বললেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বের হে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত সাহাবায়ে কেরাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আয়েশা বলে নবী গো ও নবী নবী আপনি বললেন হাসুরায় উঠবে একজন আরেকজনের লজ্জাস্থান দেইকে ফেলাইব কেমন মাঠ আমার নবী বলে আয়েশা রে ও আয়েশা না রে না না রে না হাসরের ময়দানে যারা উঠবে একদম মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা সূর্যটা 12টা মুখ লইয়া মাথার খুলির মধ্যে তাপ মারবে ভাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে ছিটে ছিটে রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে কবর থেকে কেউ বরাবর তাকায়া উঠবে না কবর থেকে গাড়টা বাঁকা করে দেওয়া হবে এমন ভাবে উঠবে উঠে উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামে ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে যেই ময়দানে একত্রিত হবে ওই ময়দানের মাটি হবে তামার মাটি ওই মাথার উপরে যেই সূর্যটা লাগবে তামার মধ্যে সূর্য লাগলে একদম গরম হয়ে যাবে উপরে সূর্য নিচে তামার মাটি আল্লাহু আকবার কয় না রে এমন মাটি ওই মাটির মধ্যে দাঁড়ানো বড় কষ্ট হয়ে যাবে আমার নবী আপনার নবী বলে ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে নিজে নাফসি নাফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যাইব এমন একটা ময়দান হয়ে যাবে ওই ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে ঘাম যার গুনাহ যেমন হবে তার ঘাম তেমন হবে কেউ গেরা পানির মধ্যে সাঁতার কাটবে দুনিয়ার আগুনটা যতটুকু গরম ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে এমন গরম পানির মধ্যে পা রাখবে কেউ গেরা পানিতে সাঁতার কাটবে যার গুনাহ যেমন হবে পানি তেমন ঝরবে কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায় মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে এই পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে কিন্তু সুপারিশ করতে পারবে না মায়ের সামনে দিয়ে সন্তান যাবে বলবে আমি তোরে চিনি না আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে 1 নম্বর হলো আদেল সমাজের মধ্যে যে ন্যায় বিচার করে আজকে সমাজের ভিতর ন্যায় বিচার নাই বিচার দিলে শুধুমাত্র ঘুষের কাজ কারবার কথা বলেন 3 বার বলেন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা
আর বড় করে বলুন ঠিক কিনা? সমাজে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এই জন্য সেইগুলাকে উদ্ধার করা লাগবে। এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব মানুষ যেদিন নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো, এ বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমার তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা, মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারও যদি সমাজের মানুষ সর্দার মাতবর আর বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফালাই, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না। আমি বিচার করব, কোনো স্বজন প্রীতি করবো না। আমি বিচার করব, কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? হে আমার বাবা জিরানি, ও চন্দনেশের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, 2 নম্বর কারা জাননি? কই যৌবনকালে যার ইবাদত বেশি, যৌবনকালে যার ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বাঁধতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সেজদা দিতে পারেন না। যদি আপনার যৌবনকালে ইবাদত থাকে, এই যৌবনকালের ইবাদতগুলো বুড়াকালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার কন্যা, আজো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই মদিনা যেতে চাননি আপনারা? এই মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশেকান, এই ওদম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশেকান, এই ওদম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কোনো উপায় নাই রে কবরে, কোনো উপায় নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই, রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই, হজ করেছি গ্যারান্টি কার্ড নাই, যাকাত দিয়েছি কবুলের ওয়ারেন্টি কার্ড নাই। একটা কার্ড লয়া যদি উঠতে পারেন, একটা কার্ড নিয়ে যদি উঠতে পারেন, আমরা কিছু না, শুধু নবী পাকের প্রেমের গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার গোলামি ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার মদিনার গোলামি আমায় দে, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না পয়সা চাই না, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, বাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। এই পাগলের কত বাসনা, বারবার যাব সোনার মদিনা। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? স্বপ্নে আয়সা দিদার নসিবকে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সবাই সবাই মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহু আকবার। আইরে কি দিয়ে আওয়াজ বুঝাবো? নবী আমার বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বর হলো নামাজের জন্য তার মনটা দেওয়ানা, জিকিরের জন্য তার মনটা ফানা, মসজিদের জন্য তার মনটা বেকুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মুরব্বী আছে, আছে কি না? কিছু কিছু মুরব্বী মানুষ আছে, আহা হ্যাঁ বন্ধু, ওই মুরব্বী মানুষ দেখবেন ফজরের নামাজের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন ওই বয়স্ক মানুষটা আস্তে আস্তে বিছানা থেকে উঠে, চাচি জিজ্ঞাসা করে কি ব্যাপার, জান কই? শুনছো না আজান হয়েছে, মসজিদে যাই। আরো তো আধা ঘন্টা আছে, একটু পরে যান না। দূর শুয়া থাকলে লাভ হইব? শীতের মধ্যে ফুসকুনির মধ্যে নাইমা গাটলার মধ্যে উঁচু কইরা, গায়ের মধ্যে একটা শাল দিয়া চাদর মুড়াইয়া, কোন রকম লুঙ্গিটা একটু উপরে বাইন্দা, লুঙ্গিটা বাইন্দা এমনি ধইরা আস্তে আস্তে করে মসজিদের মধ্যে জায়গা। আর যাওয়ার সময় পরে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। মুরব্বীদের জিকির মারহাবা কর না। আমার আব্বা তো মারা গেছেন 6 বছর আগে। আমার আব্বার দেখছি সবসময় গজলটা গাইতো,
সব সময় গুনগুন করে গাইতো, আমরা শোনাইতো, একটু শোনাইতো, একটু ভিতরে রাখতো আর কি। মনে বড় আশা ছিল বোমাদিনা, মনে বড় মাদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল হাই করি কিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে দাও গো আমায় একটু দয়া করি। যাইতে চান কিনা? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির চাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে ইয়া রাসূলুল্লাহ নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব রে রে। আমার নবী বলেন, আপনার নবী বলেন, 2 নম্বর হলো যারা নামাজের যারা যৌবনে যারা ইবাদত বেশি। 3 নম্বর হলো 3টা কোয়ালিটির একটা মানুষ। 1 নম্বর মসজিদের জন্য দিওয়ানা, 2 নম্বর জিকিরের জন্য ফানা, 3 নম্বর হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য মশগুল। ভাত না খায়া থাকতে পারে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে অস্থির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে ঘুমের কারণে ফজর নামাজ ছুটতে গেলে সকালবেলা রাগারাগি করে, আমার ডাক দিলি না কি লেগা। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে করলা আল্লাহু আকবার। জিকির শুনতে ভালো লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? এবার আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর হলো তার সামনে গুনাহ আছে। যেমন মনে করেন একটা মেয়ের দিকে পালাইছে, মেয়েটার দেখার পরে মন চাইতেছে তার গায়ের মধ্যে টাচ করবে, কিন্তু মেয়েটা একা টাচ করার সম্ভাবনা আছে, কিন্তু মেয়েটাও বাঁচতে পারবে না। কিন্তু ছেলেটা মেয়েটার গায়ের মধ্যে টাচ দিতে যাইয়া মনে মনে ভাবতেছে আমারে তো কেউ দেখে না, আমার একজন দেখে। জবান খুলে বলেন তিনি কে? মদের বোতলটা হাতের মধ্যে নিছে, মদের বোতলটা হাতের মধ্যে লইয়া ও যুবকের দল ঘরের দরজা লাগাইছে।
জোরের জানালা লাগাইছে, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। মদের বোতলটা হাতের মধ্যে লইয়া মদের বোতলের উপরে বাইন্ডিংটা খুলছে, খুললা যেই মাত্র মুখের মধ্যে দিবে ওই মুহূর্তে ছেলেটা মনে মনে কয় আমারে কেউ দেখে না, আমারে তো আল্লাহ দেখতেছে। আমার নবী বলে এই দুনিয়াতে জিনার সুযোগ পাইছে, জিনা করে নাই। সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই। চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই। ডাকাতি করার সুযোগ আছে, ডাকাতি করে নাই। মা বাপরে কষ্ট দেওয়ার সুযোগ আছে, এরপর কষ্ট দেয় নাই। আল্লাহর ডরে পাপ কাজ ছাইরা দিছে। রাসূল ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া যারা গুনাহ থেকে বিরত থাকবে। আরে ভাই একটা কথা বইলা দিয়া যায়, গুনাহ আর একটা কথা বইলা দিয়া যায়, নেকির কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না, গুনাহ থেকে বাচ্চা থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনি মসজিদের মেহমান হয়ে যাবেন। নেকি করেন আর না করেন কিন্তু গুনার কাজটা করেন না। এই গুনাহ থেকে যদি ফিরে থাকতে পারেন, একদিন দেখবেন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানায় নিছে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত আমি দিব না, আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কোনা কয়টা জান্নাত? শুধুমাত্র দুইটা জান্নাত না, আল্লাহ আরো বলতেছেন আমি আল্লাহ তার একটা নদী দিব। নদী, এই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে তখন তার গায়ের মধ্যে প্রেমের দোলা লাগবে, তার মাথার মধ্যে প্রেমের দোলা লেগে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র নদী দিতাম না, আল্লাহ বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ চাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই গেল 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 6 নম্বর হলো আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলো, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলো। আমি আপনাকে ভালোবাসি, টাকার জন্য ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি নেতা হওয়ার জন্য ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি কোটিপতি হওয়ার জন্য আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে একমাত্র ভালোবাসি আমার নবীর জন্য। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আমার নবী বলেন আল্লাহ এরা কে গো? হাত দিয়া নিজের চেহারার রক্ত মাংসগুলা গোশতগুলা টাইনা খুলতেছে। এরা কারা? কয় এরা হলো দুনিয়ার চুগলখোরের দল, এরা হলো পরনিন্দাকারী। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল দোজক রয়েছে। এই জন্য যুবক পশ্চাতে সামনে পিছনে যারা মন্দাচারী বলে, এদের জন্য আল্লাহ ওয়াইল দোজক রেখে দিয়েছেন। ও আল্লাহ এরা কারা গো? যাদের চেহারার মধ্যে হাড্ডিগুলো এই চামড়াগুলো টাইনা টাইনা ছিটতেছে, এরা হলো পরনিন্দাকারী। আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ এই সমস্ত মানুষগুলো কারা? যাদের পেটটা হলো কালবুয়ুতিন গড়সমূহের মতো, এই পেটটা বড় বড়, পেটটা লড়তে পারে না, এত বিশাল বড় গড়ের তুলির মতন। এরা কে গো? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যাদেরকে আমি আল্লাহ ধন দিয়া মন পরীক্ষা করছি, কিন্তু এরা কর্জে হাসানা না দিয়া সুদের সারা লাগাইছে। যাদের পেটগুলা বড় দেখতেছেন, এদের পেটের ভিতরে অন্য কিছু নয়, দুনিয়ার জমিনে যত হারাম খাইছে সব হারাম টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করছি। এই সাপগুলো পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া দংশন করাইতেছি। এই যাদের পেটগুলা আপনি বড় বড় দেখতেছেন, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। সুদখোর বইল তুলি নাই,
বাবা যান আছে, বাবা সুদখোর আছে। আমি বলতেছি, ধরতেছি বাজান, 1.5 ঘন্টা পর একটা হাসি দিছি। আজকে কিন্তু ওয়াজ বেশি করতেছি, ধারাবাহিক আলোচনা করতেছি। কোন ফাঁকি ঝুঁকি আছে? দলিলের বাইরে কোন আলোচনা আছে? এরপরে দেখবেন সকালবেলা দোকান ফাড়ি একদল কইব আমি গান গাইয়ে গেছি। কইলে কইব ওই তনি কোকা আমার দলিল আমি দিয়ে যাব। যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই। এই ছেলেরা তোমরা একটু জোরে বইলো, তোমরাই তো আমার শক্তি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যেই ঘরে সুদ আছে সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই। যেই দেশে সুদ চলবে সেই দেশে শান্তি হবে না। এই জন্য সুদ কি হালাল না হারাম? আরো জোরে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ খাওয়া, ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। কে হারাম করেছেন? সুদ করে মন রাখো না। আপনি একটু দূরে যান, আপনাকে শৈল লাগবে। একটু লড়েন, 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 একটু লড়েন, লড়েন, লড়েন। আমার সেতুরে শৈলের আগুটা দেখা তো। এরা আল্লাহ সম্পদ দিছিল না? এরা আল্লাহ সম্পদ দিছিল না? তার কি দরকার ছিল? যে আমার বছরে যে জাকাতের টাকাটা আসে, এই জাকাতের টাকাটা যদি সুষম বন্টন নীতির আলোকে বৈলতুলি সমাজের ঘরে ঘরে দিয়ে দিতাম, সব বড় লোকরা যদি একটা টিম করতো যে সবাই মিললে দেখে আমাদের জাকাতে কত টাকা আসে, এই পুরা জাকাতের টাকাটা একত্র কইরা যদি তালিকা কইরা কইরা যদি হযরত উমরের মতন ঘরে ঘরে যদি সুষম বন্টন নীতির আলোকে সেই জাকাতের টাকাটা পৌঁছাই দিত, এই বৈলতুলি গ্রামে একটা গরিব থাকতো না। এই সুদকুটির কারণে গজব আইছে। কতক্ষণ ঠিক না বেটি? এই সুদ কি চলবে না বন্ধ হবে? কি হবে বেঁচে থেকে? বলবো বলবো বাজান। আবার আমার ভিতরে মাইকার মা মৌলিক আল্লাহ হয়ে জায়গা। বাজান খুব বিপদে আছে কিন্তু। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে যুবক ভাই। আমি যখন এইভাবে বলবো, এইভাবে বলবো ঠিক। ওই দিন না বলে দিয়ে গেছি কোন জায়গায় আমি আসছিলাম, সাতবাড়িয়া। আমার আয়ুব আলী এই চন্দনেশে সব দাওয়াত তার সাথে যোগাযোগ করবেন, দেখবেন সহজ হয়ে যাব। আয়ুব তাহিনী না? আরে আয়ুব খুব সুন্দরভাবে যোগাযোগ মেনটেন করে, মাশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। নেশা করবেন? নেশা করবেন? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি জোয়ারি মুক্ত সমাজটাকে। খেলা হয় ইন্ডিয়া, জোয়ারি খেলে বাংলাদেশে। কেসিনো 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 আসেনি রে। এগুলো কি চলবে না বন্ধ হবে? আরো যদি হাত তুলে বলে চলবে না বন্ধ হবে? এই দেশে জোয়ারি চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, চুরি চলবে না, ডাকাতি চলবে না, দুর্নীতি চলবে না। এদের বিরুদ্ধে যদি যুব সমাজ রুখে দাঁড়ায় 24 ঘন্টার ভিতরে জোয়ারি বন্ধ করা সম্ভব। কথা বলেন। এরপরে যদি আপনারা খান, ওই হাসরের ময়দান আছে, হাসরের ময়দান বিচার হবে কর্ম অনুসারে। আমরা এলাকা থেকে গানটা গাইতাম, এখানে গাইতাম না। নো নো, ইম্পসিবল, প্রশ্নই আসে না। বুঝছি তোমাদেরকে আমি চিনি ভাইরা আমার। তাহলে আওয়াজ করে বলুন আমরা রসুল চাই কি চাই না? আমার মনে এখন একটু আনন্দ লাগতেছে। কেন বলবো? কারণ সুদকুট্টুরে সাইজ করতে পেরেছি, ঘুষকুট্টুরে সাইজ করতে পেরেছি,
গাঞ্জুটারিদেরকে সাইজ করতে পেরেছি, দুর্নীতিবাজদেরকে সাইজ করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতে পারছি বলে নিজেকে খুব একটা ভাব লাগতেছে। আমার রাসূল হাশরের মাঠে সুপারিশ করবেন। বাংলাদেশের এক মৌলবী আছে, শুনেন না কি কয়, এক মৌলবী আছে ওয়াজ করতেছে, হাশরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি। ও কি জুতা দিয়ে বাড়ি দেওয়া ফরজ? হ্যাঁ, সামনে তো বলে না, ইউটিউবে বলে। আছে বাবা, অনেক আছে। নবীর শাফাত মানে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল সুপারিশ কারণেওয়ালা। কথা কোন ঠিক কিনা? শুধু নবী না, আরেকটা দলিল দেওয়া যায়, কাজে লাগবো। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের মাঠে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদগণ, 3 নম্বর আলেমগণ। পারলে উল্টাও, দলিলটা দেখি সাহস আছে নাকি কেউ। আর রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। হাদিসে মুতাওয়াতির কিন্তু, অস্বীকার সহিহ হাদিস কিন্তু। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইব কিন্তু ভিতরে ঈমান ছিল, এদের জন্য আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীজিকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে কে? বাস, হাশরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে। আবার আরেক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। রাসূল জিজ্ঞেস করবে আল্লাহ ওরা কারা? কয় ওরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। রাজি আছি সবাই? আমার রাসূলকে আল্লাহ পাক একটা সিংহাসন দিবেন হাশরের মাঠে। আচ্ছা বাবা, ওই সিংহাসনের নামটা কি? মাকামে মাহমুদ। এটা আজানের দোয়ার মধ্যে আছে কিনা? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদ। মাকামে মাহমুদ আছে কিনা? আচ্ছা বলেন তো, মাকামে মাহমুদটা নবীজিকে দান করবেন কে? আল্লাহ। আচ্ছা কেন দান করবেন? আসেন, আমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নবীর জন্য আরেকটা নামাজ ছিল অতিরিক্ত, ওয়া নাফিলাতাল লাকা আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ পাক নবীজিকে একটা সিংহাসন দিবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের গোড়ার মধ্যে রাসূল সেজদা দিয়ে কাঁদতে থাকবেন। আরেক জাহেলে মুরাক্কাব বলতেছে নবী নাকি হাশরের ময়দানে নাকি নবী বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। এখন কিন্তু তারা একটু লুকায়ে গেছে, কারণ তাদেরকে প্রোটেকশন যারা দিত এরা ভাগন্তিতে আছে। একটা বেয়াদ্দব আছে, এটা এখন এসএলের ভিতরে আছে। এই বেয়াদ্দবটাই ওদেরকে ফাইলা রাখছে। বারবার বলছিলাম, সতর্ক করছিলাম, কথা কোন ঠিক না বেঠিক? এই বেয়াদ্দবটা ওই গ্রুপটা পাইলা রাখছিল। আমি বলছিলাম যে এই সময়টা আসতেছে, তোরা সামনে কথা বলতে পারবে না। আমি দেখছি যে তারা জাইন্না ওই বাহিরে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যাইয়া ইসলামটার ভিতরে বাপ দশা লাগাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? না, এটা ওয়াহাবি না, এটা আহলে হাদিস। এরা আহলে হাদিস। আমরা সুন্নিরা আহলে কুরআনও না, আহলে হাদিসও না। আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে কুরআনও ভ্রান্ত, আহলে হাদিসও ভ্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই ইসলামটার ভিতরে বাপ দশা লাগাই দিছে। হারুইয়া বইয়া বুকুর উপরে বউ নিচে পাও ভাগ কইরা কত দরবার লাগাইছে। এখন কিন্তু ইউটিউবার ভিতরে পাওয়া যায় না, সব কথার মধ্যে ঢুকে গেছে গা। এখনো সময় আছে, সোজা হইয়া সঠিক দিনটাকে প্রচার করেন। আল্লাহর ওয়াস্তে আর হুজুররা লাগবেন না। যে ইসলামী দল যে যেটা করেন, আসেন আমরা সবাই মিলে বসি, বৈশা যে দ্বন্দ্ব আছে এইগুলো আমরা ঘরের ভিতরে ঢুকিয়া সমাধান করি। যদি আমরা একত্রিত হইতাম পারি, তাহলে এই বাংলাদেশের একটা অংশ আলেমরা রাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা অংশ আলেমরা রাজ করবে। আর যদি একটা আরেকটার ঠেলা দেন, একটার সাথে গুতাগুতি করেন,
তাইলে দেখবেন না আমও হারাইবেন, সালাও হারাইবেন। কথা বলেন ঠিক না বেটি? এই কথাগুলো ভালো লাগে না তো? অনেকে তো মনে করেন তাহিরির যে কি অবস্থা হয়নি। হ্যাঁ হইবই তো। তাহিরি তো কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তবে আচ্ছা তুই ঠান্ডা ফিলিস্তিনি গতকালে এসেছিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আছেন, এদিকে আমাদের দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনাদেরকে পায়ে হাত রেখে একটা ওয়াদা করবেন। আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে বইলা দিয়ে যাই, প্রত্যেক জেলা উপজেলা, কি বলছি এই কথাটা নোট করেন সবাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সৈনিকদেরকে বলছি, অবস্থার আলোকে বলছি, নিজেদের অবস্থানকে জানান দেওয়ার লক্ষ্যে বলছি, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বলছি, আপনারা প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড সকলে ঐক্যবদ্ধভাবে কমিটি করুন। আমরা আর অতীতের কোনো ভেদাভেদ চাই না। সবাইকে মিলে মিশে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? উপরে যেমন হওয়ার হোক গা, আমরা তৃণমূলে এখন থেকে আমরা একটা কি করব, আমরা একটা অবস্থান তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের জন্য, মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই। আর আমরা প্রত্যেক জেলা উপজেলায় সকলে ঐক্যবদ্ধভাবে যার যার এলাকা শক্তিশালী করেন। দেশের সবাই কি হয়েছে আমার দরকার নাই, এগুলো আর দেখার টাইমও নাই। এখন যার যার জায়গা থেকে প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করেন। যার যার এলাকাকে শক্তিশালী করুন, যার যার এলাকায় সময় দেন। বাংলাদেশের আরেক জেলা নিয়ে ভাবার দরকার নাই, যার যার জেলা নিয়ে ভাবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা? এলাকায় যারা আছেন সবাইকে আমার সাথে একমত আছেন? দাদা থানা জেলা উপজেলায়, হ্যাঁ ইউনিয়ন পর্যন্ত একসাথে হাত তোলেন। হাত তুলে বলেন আমরা কি রাজি আছি? সবাইকে রাজি আছি? আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলি এক জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই কি একমত? পীর যার যার সুন্নিয়ত, আর পীর যার যার সুন্নিয়ত সবার। মুরব্বীদের দোয়া নিয়ে আমরা কাজ করব। সবাই মিলেমিশে সকল মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কমিটিগুলো করবেন ইনশাআল্লাহ। আগামী শনিবার নভেম্বরের 2 তারিখ ঢাকা বসুন্ধরা কুরিল বিশ্ব রোড বসুন্ধরা কনভেনশন হলে হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রাজা খা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইয়ের স্মৃতিচারণ আর জীবনীর উপরে, কর্মের উপরে আলা হজরত কনফারেন্স। আপনারা সকলেই সবান্ধবে জানে মালে সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি শুরু থেকে যেভাবে আলোচনা করেছি, শুরু এবং শেষ, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দেখেন, নামাজ, রোজা, হজ, জাকাত, এবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত যা আছে সবগুলো আপনারা পালন করবেন। আমি আজকে এসেছি, আর হয়তো আসার সুযোগ নাও পেতে পারি। আমরা এখন বাড়িতে ফিরে যাব। বাড়ির পাশে যে গুরুস্থান, এই কবরস্থানের মানুষগুলো আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমাদেরও ট্রান্সফার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও তাদের মতন ওই ঘরে চলে যাব। আজকে আমি তাহিরি ওয়াজ করছি, আমি আজকে মারা গেলে আগামী বছর আমার জন্য এই মাহফিল বন্ধ থাকবে না, আরেকজন বক্তা এসে ওয়াজ করবে। পৃথিবী থেকে মানুষ চলে গেলে কাহার জন্যই কাজ থেমে থাকে না। এই জন্য আমার কবর আমার, আপনার কবর আপনার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হক মেরে খাবেন না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না। আমরা মাজার জিয়ারত করি, মাজারে পূজা করি না। মাজার জিয়ারত করি, মাজারে গিয়ে মাজারওয়ালাকে, আল্লাহর অলিকে আমরা আল্লাহ মনে করি না। যারা আমাদেরকে অপবাদ দেয় এদের কাছ থেকে দূরে থাকবেন। আর যারা মাজার ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্রের ছক এঁকেছিল, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাদের পা গোলা ভেঙ্গে টুকরা টুকরা করে দিবেন। যারা মাজার ভাঙতে আসবে
তাদেরকে আমরা চুল পরিমাণ ছাড় দিব না। মাথায় উকুন হয়েছে, ইংলিশ উকুন্নাশক দিয়ে আপনারা উকুন পরিষ্কার করেন। মাথা ব্যথা হয়েছে, আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে মাথা ব্যথার ওষুধ খান। মাথা ব্যথার কারণে কি গলা কেটে ফেলে দিবেন? কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সেটা প্রতিরোধ করব, কিন্তু এই জন্য আল্লাহর মাজারের উপরে লাথি মারবেন আর আগুন ধরায় দিবেন। আপনারা কি মনে করেন আমরা তাকায় থাকবো? কয়েকটা পাগলের না শুধুমাত্র গুলিস্তান গেছে, কয়েকটা পাগলের ঠেলাই তুলইতে পারছে না, কথা কন ঠিক কি না? এই জন্য আমরা কিন্তু এখনো মাঠে নামি নাই। এই জন্য অনর্থক বাংলাদেশের ভিতরে ওই আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন আঁকবেন না। যদি আঁকেন এই দেশের সুফি জনতা, সুন্নি জনতা এটা কখনো মেনে নেবে না। মাইনাস নয়, ম্যানেজ চাই। আসুন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আবার আসিব ফিরে চন্দনাশীর তীরে। হয়তো 24শে মার্চ মানে কি কোন জায়গায়? হাসনদন্ডি 2000 রমজানে মাহফিল। বাবারে তাহেরি খরা আছে রে, রমজানে নাকি মাহফিল? রমজানে মাহফিল এটা কত হইলো? তাহলে সেহরিটিরে খাইয়া যাইতিব নাকি? আরে সর্বনাশ। তাহলে ওই কোন জায়গা হাসনদন্ডিতে 24শে মার্চ ইনশাল্লাহ আমি আসবো। রমজান মাস পড়বে ইনশাল্লাহ, আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি যে ওয়াজ করেছি আমি কোন গোষ্ঠীকে কে আঘাত করে কথা বলছি? এখন যা বলছি যা সামাজিক কথা বলছি। আল্লাহ যেন আমাদের সকলকে মিলেমিশে এই বলতলির মানুষ যেন মিলেমিশে থাকতে পারে। আর এই মাঠ আরো বড় করবেন, ঠিক আছে? আজান দিতে হবে, আজান দিতে হবে। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? এই নামাজ লাগবে কিনা? আচ্ছা, তাহলে এখানে এই মাহফিলটা প্রতিষ্ঠা করছে মরহুম আল্লামা আহমদ জমির নিজামী রহমাতুল্লাহ আলাইহি। আমরা ওনাকে স্মরণ করছি, ওনার রুহানি ফয়েজ কামনা করছি। আর কোনটা বলছিলাম আয়ুব? এটা কি মসজিদ? হ্যাঁ হ্যাঁ, এটা মসজিদ। কি করতে হবে? এটা দুই তলার সামান্য কাজ, ও মানে ছাদের কাজ বাকি আছে, সামান্য একটু ছাদের কাজ বাকি আছে। হ্যাঁ, আমরা একটু আজানটা দিব, শুনবেন না আপনারা সবাই? এই আপনি বসুন, আপনি বসুন। এই যে ওনাকে বসাই দেন। ফিলিস্তিনে বসবো যে? আচ্ছা আচ্ছা, বলুন। আগামী 9 নভেম্বর শনিবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রীতি সমাবেশ, স্থান সাতকানিয়া রিসোর্স সেন্টার, কেরানীহাট। আপনার সবাই থাকবেন ইনশাআল্লাহ। দিনে না রাত্রে? দিনে। আমার এক বন্ধুবর তিনি বলছেন ফিলিস্তিনি ব্যাপার নিয়ে বলবো। ফিলিস্তিনি ব্যাপার তো এটা শুধু আজকে নতুন না। ফিলিস্তিন নিয়ে আমরা যুগ যুগ ধরে মুসলমানরা অত্যন্ত কষ্ট দুঃখ নিয়ে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি। আল্লাহর জন্য ফিলিস্তিনি মুসলমানদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করে, কথা বলেন ঠিক? এই গুন্ডা গোষ্ঠী, ইহুদি গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অত্যাচার, বর্বর অত্যাচার, এই অত্যাচারের যদি প্রতিবাদ করতে হয়, এখানে কিন্তু কেউ কে হেফাজত, কে চোরমোনা, কে কৌমি, কে সুন্নি, তা দেখার টাইম নেই। যখন মুসলমানদের কোনো সার্বজনীনের উপরে যখন আঘাত করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এক জায়গায় দাঁড়াই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো রাষ্ট্র, কখনো বিশ্ব, কখনো ঘর বাহির, কখনো রাষ্ট্রীয়, সব চিন্তা ভাবনা করে আমাদেরকে স্টেপ পা ফেলতে হবে। তাইলে দেখবেন এই বাংলাদেশটাই মুসলমানদের অস্তিত্ব আরো সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। দাও জুড়ে যাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে
উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। প্রাণের দাবি আল আকসা, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নগদ দোতলা মিলাই কিছু মিলাই নগদ না বাকি নগদ নগদ। আচ্ছা ভাইরা আমার, আজান দিব, নামাজ লাগবে তো, নামাজ লাগবে তো। আসল 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 বাড়ির পাশে বসছেন, আল্লাহর ঘরের সামনে বসছেন। এই আল্লাহর ঘরের জন্য, আসল ঘরে শান্তির লক্ষ্যে আপনারা যে যা পারেন এই মসজিদের জন্য নগদ না, নগদ নগদ যে যা পারেন, 5,000, 10,000, 50,000, 1,000, 200, 500, 1,000, যে যা পারেন আপনার তা দিয়ে দেন ইনশাআল্লাহ। 7টা করার জন্য সবাই দেন। আমার মনে হয় সবাই যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা হওয়ার কথা, 2 লক্ষ টাকার হওয়ার কথা। সবাই দেন, সবাই দেন। আর আমি আজানটা না, একটু দেন, একটু দেন, একটু দেন টাকাটা, সবাই টাকাটা দেন। আর আমার সাথে সাথে গজলটা বলেন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ मेरे आका ए मेरे मौला के प्यारे नूर की आंखों खटारे अब किसे सैयदी पुकारे हम तुम्हारे तुम हमारे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका गौसे पाक ख्वाजा गरीब नवाज और गौसे मजीबन्नार चोरबी सिकुटी आका तैयब शाह मुर्शिदी हजरते इबला ताहिर साबिर कासिम शाह ज़ीनते आदरियत पहला कौसला मुस्तफा जाने नाम शम्मे बज में इमाम आला हज़रत सदुल फाज़िल और अल्लामा गाज़ी शेरे बांग्ला जिनके हर आता सुनते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्मे बज में हिदायत पहला को सलाम मौला बिकुमलिही कशफत दुजा बिजुमलिही हसनत जमीअ असाबिही सल्लु अलैहि व आलिहि আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বসুন। আমাদের যুব সমাজ কল্যাণ পরিষদের অনেক ভাই প্রবাসে, তাদের জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে এবং অত্র সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মুর্শেদ খুবই অসুস্থ, রবিবারে অপারেশন হবে, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, চন্দনাইশের জমিনে বৈলতলি এলাকার দেশ প্রবাসের মানুষের সহযোগিতায় গরুস্থানের সামনে মসজিদ প্রাঙ্গণে আমি গুনাহগার দীর্ঘক্ষণ পর্যন্ত কিছু কথা বলেছি। 2 ঘন্টা 7 মিনিট হয়ে গেল, একটা মানুষ নড়াচড়া করে নাই। হাজার হাজার মানুষ নবী পাকে সিক্ত হয়ে আমি গুনাহগারের সামনে বসে আলোচনা শুনেছেন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের বৈলতলি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই গো আল্লাহ, ওই আব্বা আম্মা যার কবর দেশে শুয়ে আছে, আল্লাহ সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই গুরুস্থানের কবরবাসীরা যা মাফ করে দাও। যারা ঐতিহ্যবাহী 400 বছরের এই কবরস্থান সংলগ্ন মসজিদ
এই মসজিদে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে উন্নয়ন কল্পে দান করেছেন, আজকেও যারা নগদে শরীক হয়েছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছে। মা বোনদেরকে আবেদা সালিহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফোটাইয়া দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছোটফট ছোটফট করে গো নবী অন্তরেল্লাহ। জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব কইরা দিও। আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ। বিদেশের বাড়িতে যারা হাত বাড়িয়ে দিয়েছেন অনলাইনে, আল্লাহ প্রবাসীদের জীবন মালকে আপনি আমানত রাখেন। এই প্রবাসীদেরকে বাবার কোলে ফিরে দিয়েন। আল্লাহ যেই ঘরে খাবার খেয়েছি, আল্লাহ এই ঘরের অনেক মানুষ দক্ষিণ আফ্রিকায় থাকে। আল্লাহ যারা দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে প্রবাসী বিভিন্ন জায়গায় থাকে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের প্রবাস জীবনকে আপনি সুখময় করে দেন। আমিন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদ আল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল বাংলাদেশ। আয় রাব্বুল আলামিন, মেহেরবান খোদা, আপনার দরবারে ফরিয়াদ জানাই। এই সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মুর্শিদ তুমি অসুস্থ, শনি রবিবারে অপারেশন হবে, দুনিয়ার বিরাজ বুঝি না, দয়াল নবী তুফাইলের বিমার আপনি ভালো করে দেন। এখানে আমরা যারা একসাথে বসেছি, তুমি জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ নবী না দেখাইয়া আমরা রে মরণ দিও না। আল্লাহ আমাদের মা বাবাদের বেঁচে আছে হায়াত বানায় দিও। মাহফিল কমিটিদের সকলকে হোসাইনি তীরন্দাজ বানায় দাও। মরহুম আল্লাহ মাহমুদ জমির নিজামী রহমতুল্লাহ আলাইহি এই মাহফিলের প্রতিষ্ঠাতা, আল্লাহ ওনার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ আজকের হাদিয়া দেখুন দয়াল নবীর নূরানি কদম মোবারকে কবুল করেন। বিশ্বের মধ্যে সাহাবায়ে কেরাম তাবিঈন থেকে আইয়ুম মুতাদাইয়িন মুতাকাদ্দিমিন সুলফে সালিহিন ওলি আব্দুল গাউস কুতুব যে যেখানে জান্নাতের বাগান ভরাইয়া বাগান সাজাইয়া আরাম ফরমাচ্ছেন, সবার কদম মোবারকে বকশিশ দিলাম, কবুল করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি